হ্যালো বন্ধু, রান্নাবাটি চ্যানেলে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কুকিজ করব। কুকিজ করার জন্য প্রথমেই আমি এই যে ডিম নিয়ে নিয়েছি। একটা ডিম দিয়েই আমি করব। ডিমটা আমি ফাটিয়ে বাটিতে নিয়ে নিয়েছি। এখানে 1 চামচ মতন সাদা তেল আছে, যা চিনি গুঁড়ো আছে, এখানে ময়দা আছে, বাদাম কুচি আছে, আর একটু ভ্যানিলা আছে। আমি প্রথমে এই যে ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে বাটিতে ঢেলে নেব। এরপর ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দেব এই যে 1 চামচ মতন ভ্যানিলা আমি দিয়ে দিলাম। ভ্যানিলাটা দিয়েও আমি মাখিয়ে নেব। আচ্ছা, এরপরে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, এগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এগুলো আস্তে আস্তে দিয়ে আমি চিনিটাকে মাখিয়ে একদম গলিয়ে দেব। আর একটু নেব। একটা ডিমের প্রায় 1 কাপের একটু কম আমি চিনি নিয়েছি, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এটাকে আমি এখন আস্তে আস্তে মিশিয়ে নেব। দেখুন, আমি চিনিটার সঙ্গে ডিমটা ভ্যানিলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে সাদা তেলটুকুনি 1 চামচ মতো নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এবার আস্তে আস্তে আমি ময়দাগুলো মেশাতে থাকবো। আমি একটুকু জল দেব না। ডিমের সঙ্গে এরকম আস্তে আস্তে অল্প অল্প করে আমি ময়দা দিয়ে শক্ত করে একটা মানে খুব ডো করে শক্ত করে মাখিয়ে একটা ডো করে নিয়ে নেব। এবার এটা আমি সরিয়ে দিচ্ছি। এবার আমি ময়দা এর মধ্যে দিয়ে আমাকে হাত দিয়েই মাখিয়েই একটা ডো করে নিতে হবে। আচ্ছা, এই ময়দা দিয়ে এর মধ্যে আমি যে বাদাম নিয়েছিলাম, বাদাম কুচিগুলো দিয়ে দিলাম। এগুলো ভাজা বাদামগুলো খোসা ছাড়ানো, সেই বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে আস্তে আস্তে ময়দা দিয়ে আমি বেশ শক্ত করে একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি এরকম শক্ত করে এটাকে একদম মন্ড করে নিয়েছি। এবার এইটাকে দিয়ে আমি এখান থেকে আমি ছোট ছোট গোলা করে নেব। এই যে এরম করে আমি ছোট ছোট এরম করে ছোট ছোট আমি গোলা করে নেব। এই যে ছোট ছোট করে আমি এই যে ঠিক এরকম করে গোলা করে নেব। এই যে নিয়ে এই যে আমি ছিপি নিয়েছি, ছিপিটা দিয়ে মাঝখানে বসিয়ে দিয়ে এই যে চাপ দিয়ে ঠিক আমি এই যেরকম করে নেব। এই যে করে নিয়েছি। আর একটা আপনাদের দেখিয়ে দিই আমি। এটা আবার নিয়ে আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে আবার এটা গোলা করে রুটির মতন করে এই যে করে নিয়ে এখানে বসিয়ে আবার এটা মাঝখানে বসিয়ে দিয়ে চাপ মারব। দিয়ে এই যে হয়ে গেল। এরকম করে নিয়ে আমি সবগুলো আস্তে আস্তে তেলটা আমার গরম হয়ে গেছে। দেখুন, কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এগুলো আস্তে আস্তে আমি ভেজে নেব। অল্প আঁচে আস্তে আস্তে আমি এগুলো ভেজে নেব। দেখুন, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব আমি। এবার আস্তে আস্তে আমি সবগুলো ভেজে নেব। দেখুন, আমার সবগুলো কুকিজ ভাজা হয়ে গেছে। এই যে আপনারা খাবেন, খুব ভালো লাগবে এগুলো খেতে। এবার যখনই করবেন সঙ্গে সঙ্গে এটা করে নেবেন।